সাহিত্য একাডেমিকে গৈরিকীকরণের চেষ্টা চলেছে, অভিযোগ করলেন ব্রাত্য বসু। অভিযোগ 24টি ভাষার পুরস্কার ঘোষণার জন্য এই মাসে সাহিত্য একাডেমির বৈঠক হয়। কথা ছিল বৈঠকের দিনই সাংবাদিক সম্মেলন করে নাম জানিয়ে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত তা হয়নি। সাহিত্য একাডেমির কাজেও আরএসএস এর হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ব্রাত্য। একটা প্রচণ্ডভাবে সাবঅর্ডিনেশন চলছে সাহিত্য একাডেমি, এবং সেটা তো আমি বলছি না, মাধব কৌশিক প্রেসিডেন্ট নিজে বলেছেন। শেষ মিটিংয়ে তিনি খুবই রিয়্যাক্ট করেন। দিল্লিতে ঠিক কী হচ্ছে যে সবকটা বডি তো সব দখল হয়ে গেল, ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, এনএসডি, শেষ বাকি ছিল সাহিত্য একাডেমি, যেটা একটা অটোনমাস সাহিত্যিকদের সংস্থা ছিল। সারা ভারতবর্ষের সাহিত্যিকরা সেখানে এই বডির মেম্বার ছিলেন। জেনারেল বডি মিটিং হবে একটা নামকা অবস্থায়, তারপর পুরস্কারের প্রাপকদের নাম ঘোষণা করা হবে। পুরোটা বানচাল করা হলো। আমরা বললাম, জিজ্ঞেস করলাম, বললো না আমরা 3টে প্রেস কনফারেন্স করছি তো বলে করলো না। আমরা তখন মিটিং ভেঙে গেছে। সাহিত্য একাডেমি পুরস্কার সারা ভারতবর্ষে আপনারা জানেন এই পুরস্কার 24টি ভাষায় দেওয়া হয়, এবং এই 24টি ভাষাতেই এই পুরস্কার এবার দেওয়া স্থগিত রাখা হয়েছে। বলা হচ্ছে প্রসেসিং চলছে। তার মানেটা কি? মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন, সেই মিটিংয়ে গিয়ে সেটি পাঠ করে প্রেসকে জানানো হয়, প্রেস হয়নি। এর মানে হচ্ছে সবকটা ইনস্টিটিউশন নিজেদের হাতে নিয়ে আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।